হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দুপুর হয়ে গেছে, যথারীতিভাবে দুপুরের খাবার নিয়ে বসে পড়ছি। আজকে দুপুরে মেনুতে বেশি কিছু নাই, যা আছে সাদামাটা সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পুচকুর খাওয়া হয়ে গেছে, ওই জন্যে ও এখানে বসে বসে ওর পাপার সাথে একটু মস্তি করতেছে আর কি। আর ওর পাপার ভাতে যে ডাল সেদ্ধ দিয়ে মাখাই দিছি, বেগুন দিছি পাশে, আর আমার সোনু আর আমি সেম নিছি। আজকে মেনুতে রয়েছে যে ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে কুচায়, কাঁচা লঙ্কা দিয়ে মাখছি, পেঁয়াজ কুচায় আর কি। পেঁয়াজ ডাল কুচায় নি, আবার আবার তোমরা আবার বলো না যে ডাল আবার কীরকম করে কুচাইছে। পেঁয়াজ কুচাই কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ দিয়ে মাখাই নিয়েছে। আমার ডালের থেকে ডাল সেদ্ধটা যেহেতু ভালো লাগে, ওই জন্য ভাবলাম কি কালকে ডাল করছি, আবার আজকে করব। ডাল সেদ্ধ দিয়ে মাখাইয়ে এবার মুখে দিয়ে নিছে। আর ওর পাপা এখনও খেতে বসে নেই, ছেলের সাথে মারামারি ধরাধরি করতেছে। ডাল সেদ্ধ বেশ ভালোই লাগছে। দেখো ওনার মেখে রেখে দিয়েছি কখন দিয়ে, খাওয়া শুরু করে নেই এখনও। আর আমার এদিকে খাওয়া শেষের দিকে ডাল সেদ্ধ দিয়ে, মানে ডাল সেদ্ধতে খাওয়া হয়ে গেল, আর এই সবে খাওয়া শুরু করলো। উনি পেট ভরে সকালে টিফিন করে, তো আর আমরা টিফিন করি না, ওই জন্য আমাদের যেহেতু খিদে পেয়ে যায়। আর বেলা তো অনেকই হয়ে গেছে, কেননা শুনু চলে এসে তোমাদের আমি শেয়ার করছি, শুনু আসতে আসতে 3টা বেজে যায়। আর কি স্নান টান করে বসতে বসতে তো সে আরও বেলা হয়ে যায়। তার জন্যে আমি ঝটপট করে ভাত নিয়ে, আমার আর সামনে ভাত রেখে দেরি সহ্য হচ্ছে না। আর আমার ডাল সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো কফি দিয়ে। কফিটা একটু মাখা ঝাঁকা, মানে মাংসের মতন মাখা মাখা করলে আরও বেশি ভালো লাগে, ঝোল না করলে। কিন্তু যেহেতু আমি ডাল রান্না করে ঝোলটা লাগবে, সেই জন্য আমি কফিতে একটু ঝোল ঝোলই করছি হালকা করে। আর আমার এদিকে মাখানো চলতেছে, আর এদিকে দেখো আমার ছেলে কি করতেছে, ও একটু ব্যায়াম করতেছে। খেয়ে উঠে ওর বাবার সাথে একটু মারামারি করলো, মস্তি। ওটা মানে ওদের একটা রেগুলারের কাজ ওইটা, মানে সব দিনের না করলে ওটা ভালো লাগে না, রেগুলার রুটিন ওইটা। তাই আমার ওদের দেখাইলাম একটু। আর এদিকে আমার কপি দিয়ে মাখায় মুখে দিয়ে দিলাম। কপির ঝোলটা মোটামুটি খুব একটা ভালো লাগতেছে, তা বললে মিথ্যা কথা হবে, মোটামুটি লাগতেছে। কেননা আমার না ঝোলটা একটু মাখা মাখা হইলে বেশি ভালো লাগতো। আর খেয়ে নিলাম, যেহেতু পেটে খিদা থাকলে সব কিছু ভালো লাগে। এবার বেগুন, আর এই সাদা বেগুন এটা ছিল। সাদা বেগুন না খেতে আমার একটু ভালো লাগে না, সাদা বেগুন মুখ চুলকায়। এটা কীরকম করবে কে জানে। আগে একদিন ভাবছিলাম এই সেই সাতেরই বেগুন মুখ চুলকায়। আর আলু সেদ্ধ তো আমার আলাদা ভালোবাসার জিনিস। এই যে আলু সেদ্ধ, আর খেতে খেতে পেজ শেষ হয়ে গেছে, ভাতও শেষ হয়ে গেছে, পেজও শেষ হয়ে গেছে। আর একটা কপি রেখে দিচ্ছি, শেষ পাতে খাবো দেখে বাটিতে। আর ওর পাপা না এই বেগুনটা খায় না, বেগুনটা দিয়ে দিছে, আর আমারটা শুনে দিয়ে দিছে। আর খেয়ে দেখলাম বেগুনটা সত্যি সত্যি মুখ চুলকাচ্ছে হালকা হালকা করে, মুখটা ভালোই চুলকায় এলো। তাও আমি খেয়ে নিলাম। এবার আমি যেটা বেশি ভালো খাবো, আলু সেদ্ধ। আলু সেদ্ধ দিয়ে মাখায় নিচ্ছি। একটা শুকনো লঙ্কা অর্ধেক রয়েছে, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। শুকনো লঙ্কা আমি খাই না অবশ্য, শুকনো লঙ্কা গ্যাস হয় বেশি, তাই নাই যেহেতু সেই একটু ডলে নিলাম। আর একটুখানি পেঁয়াজ রয়েছে, ভাতও শেষ পেঁয়াজও শেষ, বললাম না আগেই। তাই এবার আলু সেদ্ধ দিয়ে খেয়ে দেখি, এই আলু সেদ্ধ দিয়ে খেতে কিন্তু আমার বেশ লাগে। আলু সেদ্ধ বললাম না আমার আলাদা ভালোবাসার জিনিস এটা। তো আলু সেদ্ধ দিয়ে মাখাই এবার খাই দেখি আলু সেদ্ধ দিয়ে কেমন হয়। পেঁয়াজ ভাজে আলু সেদ্ধ মাখা বলে আমার মানে অসাধারণ লাগে আর কি, এক কথায়। আর এই যে গোল বানাই যাচ্ছে, গোল বানাই যাচ্ছে, দেখে কথা বলতে যার পেটটা ভরছে তো কিছুটা, ওই জন্যে গোল বানাই যাচ্ছে। এবার মুখে দেবো। আলু সেদ্ধটা আমার অনেক অনেক ভালো লাগছে। আজকে মেনুর মধ্যে আমার বেশি ভালো লাগছে আলু সেদ্ধটা। এই খাওয়া দাওয়া ছিল আজকে দুপুরে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে। দেখো আমার থাল পুরো পরিষ্কার চেটে চুটে খেয়ে নিছি। থালটা মানে একটুখানি জল দিয়ে ধুলেই হয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার আছে। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। বাই।